আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটি না টেনে সাথেই থাকবেন। তো এটা ছিল আমরা যখন ইন্ডিয়ানা থেকে যেদিনকে ব্যাক করি তার কিছু ক্লিপ, আর মাছ ধরতে গিয়েছিলাম তার কিছু ক্লিপ। তো এই যে রাত প্রায় 3টার দিকে আমরা হল্যান্ড ট্যালেন্ডে পৌঁছাই। আমাদের মুভার ট্রাক দুপুর 1টার দিকে ইন্ডিয়ানা থেকে রওনা হয়েছিল। তো ইন্ডিয়ানা টু নিউ ইয়র্ক আসতে প্রায় 12 ঘন্টার মতো সময় লাগে। তো এই যে দেখুন, রাত 3টা 28 বাজে আমরা পৌঁছাবো, এখন 3টা 3 বাজে। তো রাত্রে আমরা হল্যান্ড ট্যালেন্ডে ঢুকতেছি। এটা নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে ঢোকার জন্য রাস্তা। তো এই তো আবার চলে এলাম ব্যস্ত লাইফস্টাইলে। আর এই মালপত্র ওরা পরের দিন আমাদের বাসায় ডেলিভারি দিয়েছে। তো সব কিছু আল্লাহর রহমতে ভালোই এসেছিল। একটা জিনিসও আমার ব্রোকেন হয়নি, আলহামদুলিল্লাহ। খুব ভয়ে ছিলাম ফার্নিচারগুলো নিয়ে, যে কীভাবে নিয়ে আসবো, কী করব। তো সব ঠিক ছিল আলহামদুলিল্লাহ। এই তো দেখুন, সব কিছুই এখন আনপ্যাক করা হচ্ছে। ওরা সুন্দর করে বেডগুলো সেট করে দিচ্ছে। ভাঙ্গা গড়ার নামই মনে হয় জীবন। এই তো এক জায়গায় ভেঙে আসলাম সব কিছু, আবার আরেক জায়গায় ঘুরতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি 2 বেডরুমের একটা প্রাইভেট হাউস রেন্ট করেছি। আর এই যে খাবার টাবার গরম করছি, সবাই দিয়েছিল, আমার যা, খালা শাশুড়ি, মামি শাশুড়ি। এই তো পুরো বাসা অগুছানো, সবখানেই বক্স আর বক্স ছড়াছড়ি। তো আলহামদুলিল্লাহ সব কিছু আস্তে ধীরে গুছিয়ে ফেলেছি। আমার ছেলে এসেছিল ইত্তেকা থেকে, সে এক দিনের জন্য ডেলিভারি যেদিনকে দেয় সেদিনকে সে এসেছিল। এই যে এই ঘরে বেডরুম সেটটা দিয়েছি। আর এটা হচ্ছে ইন্টারনেটের লাইন দেওয়ার জন্য এসেছিল 2 দিন পরে। তো সেটাও একটু রেকর্ডিং করে রাখলাম। পরে অবশ্য ডাইনিং টেবিলটা আমি সরিয়ে ডাইনিং স্পেসে বসিয়েছিলাম। আর এটা আমার মেয়ের স্কুল। তাকে আগের স্কুলেই ভর্তি করিয়েছি, যে স্কুল থেকে সে প্রিকে থেকে পড়ালেখা করেছে। ও অনেক খুশি, ওর স্কুল ফিরে পেয়েছে, তারপরে ওর ফ্রেন্ডদের পেয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই যাচ্ছে। এটা সাফিয়ার টেবিল ছিল, প্রত্যেকটা টেবিলে ওরা নাম্বার দিয়ে দিয়েছে। এটা কোনো রোল নাম্বার না। তো এরা 2 সপ্তাহ পর পর বাচ্চাগুলোকে এক টেবিল থেকে আরেক টেবিলে শিফট করে, 4জন করে এক একটা টেবিলে বসতে পারে। তো সুন্দর পরিবেশে তাদের স্কুলটা। আর এই তো সব কিছু গুছিয়ে প্রায় হাঁপিয়ে উঠেছিলাম বাসা নিয়ে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আমার খালা শাশুড়ি সহ, খালু সহ আমরা ফিশিংয়ের জন্য লং আইল্যান্ডে গিয়েছিলাম। তো তার কিছু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরছি। মাছ ধরা আমার হাজব্যান্ডের একটা খুব শখের কাজ। সে খুব পছন্দ করে ফিশিং করা, তো ওর জন্যই যাওয়া বেশি করে। আর আমার সাফিয়াটাও অনেক পছন্দ করে ফিশিং করতে গেলে। তো যেই বলা সেই কাজ, খালাসহ আমরা চলে গিয়েছিলাম বিচে। তো সেখানে আমরা এর আগেও অনেকবার মাছ মারার জন্য গিয়েছিলাম। তো শুধু মাছ মারা না, জায়গাটা এত সুন্দর লাগে, এই জন্যই বেশি যাওয়া, যে একটা সুন্দর বিকালও কাটানো হবে, আবার ফিশিংও করা হবে। তো আজকে যেখানে মাছ ধরতেছিলাম পানি অনেক ভালো ছিল, উপরে ছিল, পানিটা এত পরিষ্কার। এই যে ছোট মাছগুলো দেখছেন, এগুলো আমাদের দিকে বলে, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে ডারকিয়া মাছ বলে। এই মাছটা প্যাকেটে জিপলকে আপনারা এইভাবেই যদি রেখে দেন আস্ত, তো কোনো কিছু হয় না। তো পরে ধুয়ে নিলেই হয়ে যায়। তো এই জন্য ডেটা মাছটা আমরা বেশি প্রিফার করি। আর এগুলো হচ্ছে চাপিলা মাছ। এই মাছটাও অনেক খেতে মজা, কিন্তু এটা ধোয়া অনেক কষ্ট। যদি সঙ্গে সঙ্গে আপনারা না ইসাটা তুলে ফেলেন তাহলে এটা পরে পচে যায় মাছটা। তো এই জন্যই ওই মাছটা হচ্ছে কেউ নিতে চাই না আমরা। কিন্তু আল্লাহর কি মহিমা, যে আসার আগ মুহূর্তে আমাদের জালে এত বেশি ওই মাছটা উঠেছিল। খেতে কিন্তু অনেক মজা, কিন্তু আপনাকে অবশ্যই রাত্রে ক্লিন করে রাখতে হবে যখনই নিয়ে আসবেন, শুধু রাত্রে না, নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে ক্লিন করে নিলে সেই মাছটা অনেক ভালো থাকে। আর না হলে মাছটা পচন ধরে। তো
তো এই জন্য আমরা কিছু মাছ আবার ওখানে ঘষে নিচ্ছিলাম। আর এইটা খালু একটা জাল ফেঁকেছিল, তো এক জাল ফেঁকানিতে প্রায় 1 বালতি মাছ উঠে এসেছিল। মাশাআল্লাহ, অনেক বড় বড় ছিল চাপিলা মাছগুলো। তো আমরা খুব আনন্দ করতেছিলাম আর বলতেছিলাম যে আল্লাহর কি রহমত, এক জাল ফেঁকানিতে কতগুলো মাছ উঠে এসেছে। তো আমি শুধু আমার হাজব্যান্ডের জন্যই যাওয়া হয় মাছ ফিশিং করার জন্য, কারণ ও পছন্দ করে। কিন্তু আমি তেমন একটা মাছ নিই না, কারণ এই মাছগুলো ক্লিন করা অনেক কষ্টের কাজ। খেতে মজা, বাট ক্লিন করা অনেক কষ্টের কাজ। তাই আমি 1 জিপলক প্যাকেট শুধু নিয়েছিলাম, আর বাকি সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেখুন মাছগুলো কত সুন্দর তরতাজা। আমার মেয়ে খুব খুশি মাছগুলো দেখে। আমি দেখলাম যে আমি পারবো না ওটাতে। একে দেখলে সবার কথা খুব মনে পড়ে। এটা পাপিয়ার সেও ফিশগুলো দেখতেছে, এতটুকু ভয় পায় না। আর এই যে আমার হাজব্যান্ড এবার জাল ফেঁকেছে, তো এত বেশি মাছ উঠে এসেছে, মানে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। একসাথে 25 থেকে 30 কেজি চাপিলা মাছ উঠে এসেছে জালটাতে। তো সে একাই তুলতেই পারতেছিল না, তাকে হেল্প করতেছিল আরিফ ভাই, তারপর আরেকটা ভাই গিয়েছিল ওনারা। তো এই তো পুরো মাছগুলো সবাই মিলে তুলছে, তো দেখতে অনেক ভালো লাগতেছিল। আসলে আমরা আল্লাহর রহমতের কথা বলে শেষ করতে পারবো না। কি সুন্দরভাবে আমাদেরকে যাওয়ার আগে মুহূর্তে আল্লাহ এত বেশি মাছ দিয়ে দিল যে আমরা সবাই এত আনন্দিত হয়েছিলাম। মাছটা বড় হয়েছে, এটা সাধারণত আরেকটু ছোট থাকে, বাট মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল মাছগুলো। আমার হাজব্যান্ড মাছ ধরতে এত পছন্দ করে, ওর আনন্দ দেখেই যাওয়া হয়, বাট আমি বেশি মাছ নিতে চাই না, কারণ এগুলো ক্লিন করা অনেক কষ্টের কাজ। যে আমার ছোট মেয়ে, ও খুব এনজয় করতেছিল, সাফিয়া। আমরা 4টা ফ্যামিলি গিয়েছিলাম। তো সবাই মিলে গেলে আসলে অন্যরকম একটা আনন্দ হয়, সময়টাও ভালো যায়। এই যে দেখুন, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যটা এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। চারিপাশে শুধু পানি আর পানি। তারপরে আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে সবাই নাস্তা নিয়ে গিয়েছিলাম অল্প অল্প করে, যে যার মতো। তো সেটা খাচ্ছিলাম। আর এই যে দেখুন, আকাশে চাঁদও উঠেছে, আর চাঁদের আলোটা যে পানিতে পড়েছে এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে, খুব সুন্দর লাগতেছিল। এই যে আমরা খাবার নিয়েছিলাম, পাপিয়া নিয়েছিল কাবাব, শিস কাবাব, তরমুজ নিয়েছিল নাসরিন ভাবি, তারপর ডাল পুরি, আলু পুরি, আর আমরা পিজা নিয়েছিলাম, চাও নিয়ে গিয়েছিলাম আমি। তো সুন্দর মতো আমরা খেয়ে দিয়ে পরে সন্ধ্যার দিকে রওনা হয়ে আসি, বাসার দিকে রওনা হয়ে যাই। এই জায়গাটা থেকে আসারই ইচ্ছা করতেছিল না, এত সুন্দর লাগতেছিল। আর সেদিনে ওয়েদারটা খুব বেশি গরমও ছিল না, আবার খুব বেশি ঠান্ডাও ছিল না। এই তো সূর্য ডুবে গেছে। এটা ছিল পরের দিন। সেদিনকে রাত্রে এসে মাছ কুটে রেখেছিলাম। এই যে এই মাছগুলো এইভাবে না রাখলে হয় না। তো পরের দিন আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি।
এই চাপিলা মাছ রান্না করব। তো এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তো এইভাবে একটা একটা করে দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি। তো এটা আপনারা অনেকভাবেই রান্না করতে পারেন। তো আজকে শুধু আমি পেঁয়াজ আর মরিচ ভেজে রসুনের সাথে ভাজা মাছ হিসাবেই করব। আর আরেকদিন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সজি কচু দিয়ে রান্না করা, ওটাও অনেক মজা লাগে। তো এই যে দেখুন, আমি মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে কড়কড় করে ভেজে নিয়েছি মাছগুলো, যেন ক্রাঞ্চি হয়, কারণ কাঁটাগুলো ক্রাঞ্চি না হলে আপনি খেতে পারবেন না। তো এই তো সব মাছগুলো ধুয়ে নিয়ে তুলে নিলাম ভেজে। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু তেলও অ্যাড করেছি আমি। তো এটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে রসুন, আমি বেশি করে রসুনও দিয়েছি। তো রসুন কুচি কেটে রেখেছি সেটাও দিয়ে দেব। এই যে দেখুন, যেহেতু আমি মাছ ভাজার সময় পর্যাপ্ত লবণ দিয়েছি, এখানে শুধু সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব। আর জিরার গুঁড়োও দিব একটুখানি, কিন্তু পানি ইউজ করব না। এই যে দেখুন, এরকম যখন ভাজা হয়ে আসবে আধা ভাজার মতন পেঁয়াজটা, তখন মাছটা অ্যাড করে দেব। তো অনেক মজা হয়, আপনারা যদি এইভাবে ট্রাই করে থাকেন, যারা করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে আপনাদের ভালো লাগবে। এই যে এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ব্যাস হয়ে গেল মজাদার মাছ ভাজি। এটাকে চাপিলা মাছই বলে, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার মতো। আগের ব্লগকে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, আশা করি এই ব্লগকেও সেভাবে ভালোবাসবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।